হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারি অ্যাক্টিভিটিসে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো চুলায় খুব সহজে মাত্র একটি ডিম দিয়ে সুজির কেক। সুজির কেক রেসিপিটি দেখতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 4টি চেরি ফল কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের একটি মোরব্বা কেটে নিয়েছি। এখানে হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আমি এখানে মিহিদানা সুজি নিয়েছি, আপনারা যদি মোটাটা কিনেন তাহলে একটু ব্লেন্ড করে নেবেন। 1 কাপ দুধ দিয়ে সুজিটাকে এখন আমি ভিজিয়ে রাখবো। সুজিটি দুধ দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে সুজিটি ড্রাই হয়ে থাকে এবং সুজিটি দুধটাকে টেনে নেবে, এই জন্য। সাথে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এখানে একটি ডিম ফেটে নিয়েছি। এখানে একটি বিটার মেশিনের সাহায্যে ডিমটাকে বিট করে নেব। আপনারা চাইলে এটা হ্যান্ড বিটার অথবা কাঁটা চামচের সাহায্য করতে পারেন, তবে চেষ্টা করবেন হ্যান্ড বিট দিয়ে করার। আমি এখন এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এটা লাইট মিষ্টি হবে, খুব বেশি মিষ্টিও না, খুব কম মিষ্টিও না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। চিনিটা গলা পর্যন্ত এটাকে বিট করতে হবে। 90% এর মধ্যে 70% চিনিটা গলে গেছে। এখানে এখন অ্যাড করব ভ্যানিলা এসেন্স, হাফ টিস্পুন। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। আমি এখানে 1/4 কাপ তেল নিয়েছি। তেলটা আমি অল্প অল্প করে ঢালবো। এখানে একটি আমি চালনি নিয়েছি, এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা, হাফ টি স্পুন বেকিং সোডা, হাফ টি স্পুন বেকিং পাউডার, উপকরণগুলো আমি চেলে নেব। উপকরণগুলো আমি বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে একটি প্যাচেলারের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে পারেন। এখানে এখন আমি সুজির মিশ্রণটি দিয়ে দিব এবং ভালোভাবে বিট করে নেব। ডোটি তৈরি হয়ে গেছে। আমি যে ডাইসিতে কেকটি তৈরি করব, ডাইসটি আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি একটি পেপার বসিয়ে দিয়েছি এবং ডোটা ঢেলে দিচ্ছি। চেরি এবং মোরব্বা দিয়ে আমি এটা আমার মনের মতো সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্তো বাদাম দিয়েও সাজাতে পারেন। আমি এখানে একটি হাঁড়ি 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখানে একটি স্ট্যান্ডের সাহায্যে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু কম। আরেকটি কেক তৈরি করব, তাই জন্য আরেকটি ডো তৈরি করেছিলাম। আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে অল্প কিছু ডো নিয়ে এটাকে কালার করে নিচ্ছি। আর আরেকটি ডোতে আমি অল্প কিছু রেড ফুড কালার দিয়ে কালার করে নিচ্ছি। ডাইস নিয়েছি, ডাইসটিতে অল্প কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে একটি পেপার বসিয়ে দিয়েছি এবং ডোটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প কিছু লেয়ার দিয়ে দিব।
লেয়ারটা দেওয়ার পর আমি উপরে একটু সাজিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। তৈরি করার নিয়মটা কিন্তু একই। আমি এখানে তেল ব্রাশ করে পেপার বসিয়ে দিয়েছি এবং ডোটা দিয়ে দেব। উপরে আমি আরেকটি ডো দিয়ে দিয়েছি। উপরে আরেকটি লেয়ার দেওয়ার পর আমি আবার সাজিয়ে নেব। আরেকটি লেয়ার দেওয়ার পর আমি উপরে আরেকটু সাজিয়ে নিচ্ছি। কেকটি অনেক সুন্দর হয়েছে। দুইটি কেকই অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই এটা ঘরে একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।